আমাদের নেতা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন। ওনার যে ইতিবাচক চিন্তাধারা সেটিকে অন্যান্য রাজনৈতিক দলও গ্রহণ করছে। আমরা দেখেছি উনি যখন বাস দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, একটা দল সমালোচনা করেছিল। পরে দেখলাম ওনাদের নেতাও কিন্তু পরবর্তীতে সেই বাসটাকে অনুকরণ করেছেন। আমাদের নেতা চেয়ার সরিয়ে সম্মান প্রদর্শন করেছেন সাধারণ মানুষের মতন করে, ওনাদের নেতাও করছেন। এই যে একটা অনুকরণ, এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। বিএনপির 31 দফা আগামীর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের একটা মৌলিক ভিত্তি। আমরা দেখলাম আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলও ঠিক 31 পয়েন্ট দিয়েছে, 30টাও না 32টাও না, ঠিক 31টা। স্বাস্থ্য খাতে আমাদের 5% জিডিপির হবে, ওনারা বলছেন 6 থেকে 8%। বিএনপির সাথে অনুকরণ করেই তো বেকার ভাতা দিয়েছে বিএনপি, অনেক আগে থেকে একটা ঘোষিত কর্মসূচি। ওনারা প্রাথমিকভাবে সমালোচনা করেছিলেন, পরে দেখলাম ওনাদের একজন নেতা বলছেন ওনারাও বেকার ভাতা দিবেন। বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলেছেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা, ওনারা একটা স্মার্ট কার্ডের কথা বলছেন। বিএনপি 180 দিনের কর্মসূচির কথা বলেছেন, ওনারা দেখলাম 1000 দিনের কর্মসূচির কথা বলছেন। আমাদের ভিশন 2030 আছে, তার আদলে ওনারা সম্ভবত ভিশন 2040-র কথা বলছেন। আমাদের নেতাকে আগে বলা হতো দেশ নেতা, দেশ নায়ক, যেমন তারেক রহমান, উনি আমাদেরকে মানা করেছেন দেশ নায়ক বলতে। না, আমরা দেশ নায়ক বলছি না। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে মিলিয়ে দেখলাম ওনাদের একজন নেতা সম্ভবত আব্দুল্লাহ আবু তাহের সাহেব, উনি বলছেন ওনার নাকি ওনাদের আমিরকে দেশ নেতা ডাকতে ইচ্ছা হয়, এবং দেশ নেতা বলে ডাকলেন আমাদের দেশ নেত্রীর সাথে তাল মিলিয়ে। সো অদ্ভুত ধরনের একটা অনুকরণ, যেটাকে আমরা মনে করি রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো। বিএনপি সবসময়ই লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে, এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আমরা দেখেছি যে রাজনৈতিক প্রতিপক্ষ অনেকভাবে সমালোচনা করছেন, গত 2 দশকের বেশি সময় তো ওনারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। সুতরাং আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ। আগামীর বাংলাদেশে যার যা ইতিবাচক আমরা সেটিকে অনুসরণ করি। অন্য রাজনৈতিক দলকে যদি প্রয়োজন হয় অনুকরণ করে সমৃদ্ধ হওয়ার, তাহলে সেটাই হোক। আমরা চাই প্রতিটি রাজনৈতিক দল যেন পরস্পরের সাথে সেই সৌহার্দ্যটুকু বজায় রাখে। যার যা কিছু ভালো আরেকটি রাজনৈতিক দল সেটা গ্রহণ করতেই পারে, অন্য রাজনৈতিক দলের ভালো কিছু হলে আমরাও সেটা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা গতকালকে দেখেছি জামাতের আমির চট্টগ্রামে একটা সমাবেশে বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিভোল্ট বলে চিৎকার করে উঠেছিলেন। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাস তো একটা মীমাংসিত বিষয়, সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, সবার আগে তিনি উই রিভোল্ট বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসের যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থান ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, এবং যে দলের অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবে স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে, এবং সেটি হওয়া উচিত আগামীর বাংলাদেশে সবার প্রত্যাশা। আমরা প্রতিটি রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির কথা বলে এসেছি। সুতরাং ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়। দেখুন, একটা সুষ্ঠু ভোট তো আমাদের সবচেয়ে বড় দাবি, তাই না? আমরা সবসময় বলে আসছি এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপির বিজয়, ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। আমরা এই জন্য অন্তর্বর্তী সরকারকে এবং অন্যান্য যে স্টেক হোল্ডার রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছি। নির্বাচন কমিশনে আমরা নিয়মিত চেষ্টা করছি এই লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করবার জন্য, যেন তারা জোরদার ভূমিকা রাখে সেটা নিয়ে আলোচনার জন্য। এবং আমরা বিশ্বাস করি নির্বাচনকে যদি স্বচ্ছ হতে হয়, অবাধ এবং সুষ্ঠু হতে হয়, তাহলে প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা অনেক জায়গা থেকে অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছি, ইলেকশন ম্যানিপুলেশনের কথা বলছি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম নির্বাচনটা যেন সত্যি জনগণের ক্ষমতায়নের একটা মানদণ্ড হয়, সত্যি যেন জনগণের ভোটাধিকার প্রয়োগ হয় এবং তার উপর ভিত্তি করে আগামী সরকার প্রতিষ্ঠিত হয়। এটি আমাদের সবার সর্বজনীন কামনা।